নমস্কার বন্ধুরা, এখন তো সামনে হোলি আসছে। আর এই হোলিতে আমরা বেশিরভাগ আবির রং ব্যবহার করি, বেশিরভাগ কিন্তু দোকান থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করি। আমি সেই আবির রংটা আজকে বাড়িতে বানিয়ে দেখাবো, আর খুব সহজ পদ্ধতিতে আর খুব কম খরচের মধ্যে হয়ে যাবে। আর আমি কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। আমি 4টা কালারের আবির রং বানানোর জন্য এখানে 4 কাপ জল নিয়েছি। এখন আমি 4টা রং করে নিচ্ছি। প্রথম আমি রংটা দেব উজালা। উজালা কিন্তু সবার বাড়িতেই থাকে। এখন 1 কাপের মধ্যে আমি এখন উজালা দিয়ে দিচ্ছি। আর এই উজালার রংটা নীল হয়, বেশ সুন্দর আবিরটা হবে। এখানে দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার, এটা সবুজ আবির হবে। এই সবুজ ফুড কালারটা যদি বাড়িতে না থাকে, পালং শাকের রস দিয়েও এই রংটা করে নিতে পারেন, কিংবা এই যে ধনে পাতার রস দিয়েও এই ফুড কালারটা করে নিতে পারেন, তাহলে সবুজটা হয়ে যাবে। আমি বাড়িতে যে প্রাকৃতিক উপায়ে যে ফুড কালারটা বানিয়েছিলাম তার 1 চামচ দিয়ে দিচ্ছি একটা কাপের মধ্যে। কাপের মধ্যে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে এখন মিশাইতে হবে। এই যে আমার একটা ইয়েলো কালার তৈরি হয়ে গেল। এবার এটাকে এখন ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন একটু থাকুক। এবার এগুলোকে এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কত সুন্দর বেগুনি কালারের হয়ে গেছে দেখুন। এখন সবুজ কালারটা আবার বানিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়ে গেছে রংটা। এবার আমি আবিরটা বানাবো। আবিরটা বানানোর জন্য এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর এই প্রত্যেকটি বাটিতে 2 চামচ করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি করে আবির রং বানান তাহলে একটু বেশি করে দিতে হবে। প্রত্যেকটি বাটি আমি 2 চামচ করে দিয়ে দিচ্ছি। আবিরটা কম পরিমাণে বানাবো, তাই কম কম করে দিয়েছি। এবার একটি বাটিতে এখন এই ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। দেখতে কিন্তু দেখুন পাতলা লাগছে, এইভাবে করে কিন্তু মাখাতে হবে, আর এটা কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন একটা বাটির মধ্যে এই যে বেগুনি কালারের করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গেছে, দেখতে কি সুন্দর জলের মতো লাগছে, আর কিন্তু হাত দিলে একেবারে শক্ত শক্ত মনে হচ্ছে। এবারে আরেকটা বাটির মধ্যে এখন সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। অল্প করে এইভাবে দিতে হবে। এটাকে একই রকম ভাবে একটু পাতলা করে নিতে হবে। এই যে সবুজ কালারটা যদি একটু ডিপ করতে চান তাহলে আর একটু ফুড কালার দিয়ে দিতে হবে, তাহলে আরো সবুজ হয়ে যাবে। এবার এই বাটি থেকে রেড ফুড কালারটা দিয়ে দিচ্ছি। এই কালারটা কিন্তু পুরো গোলাপি হয়ে গেছে, খুব সুন্দর রংটা হয়ে গেছে।
বন্ধুরা, এখানে যে আমি 4টা কালারের আবির করে নিয়েছি, এই 4টা বাটিকে কিন্তু এখন রোদে রাখতে হবে, রোদে একটু শুকনো করে নিতে হবে, তারপর আবিরটা ভালো হবে। এই আবিরগুলোকে আমি 1 দিন ধরে পুরো শুকনো করে নিয়েছি, আর এখন দেখুন কেমন শুকনোটা হয়েছে। এগুলো শুকোতে শুকোতে আমি মাঝখানে একটু চামচ দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, যাতে ভালোভাবে শুকনো হয়ে যায়। এই দেখুন বেশ সুন্দরভাবে শুকনো হয়ে গেছে, একটুও এর মধ্যে ভিজা ভাব নেই। প্রত্যেকটি দেখুন খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। একটু দানা দানা ভাব আছে, তো এখন এগুলোকে একটু চালিয়ে নিচ্ছি, তাহলে পুরো আবিরের মতো হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে এইভাবে একটু চালিয়ে নিলে খুব সুন্দরভাবে আবিরটা বেরিয়ে যাবে। রংটা দারুণ হয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা পুরো আসল আবির। একটা কালারের আবির তৈরি হয়ে গেল। এবার একটা কালারকে আমি এইভাবে করে একটু চালিয়ে নেব, অল্প করে নিয়ে এইভাবে করে চালিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে চালানো হয়ে যাচ্ছে, একটুও দানা ভাব নেই। এখন দেখুন হলুদ আবিরটাও কিন্তু কত সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো। দেখুন কত সুন্দর আবিরগুলো তৈরি হয়ে গেছে, আর 4টা কালারের যে তৈরি করে নিয়েছি, এত সুন্দর কালারগুলো হয়েছে। এইভাবে করে রং বেরঙের আবির রং বানাবেন, আর এই হোলিতে এই আবির রং বানিয়ে আনন্দ ভোগ করবেন। আর এই কেমন হয়েছে এই আবির রংগুলো কমেন্ট করে জানাবেন। সবাই আনন্দ ভোগ করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটা এই পর্যন্ত।